হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজ আমি তোমাদের কোর্স 10 থেকে তোমাদের ফার্স্ট যে টপিকটা রয়েছে ছোট গল্প কাকে বলে এবং তার লক্ষণ নিয়ে আলোচনা করব। একটা ক্লাসের মধ্যে সবগুলো লক্ষণ আমি আলোচনা করতে পারবো না, তো আমি এর পার্ট 2 যেটা থাকবে সেখানে আমি বাকি লক্ষণগুলো তোমাদের সাথে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমাদের সাথে একটি ইনফরমেশন শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইটি নাম্বার 7076398606। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। প্রথমেই বলি ছোট গল্প কাকে বলে। দেখো, আয়তনের সংক্ষিপ্ততা ছোট গল্পের প্রাথমিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হলেও তার প্রধান বৈশিষ্ট্য হলো জীবনের খণ্ডাংশ তুলে ধরে তার মাধ্যমে সমগ্র জীবনের পরিচয় দান করা। ক্ষুদ্রের মধ্যে বৃহতের ও খণ্ডের মধ্যে সমগ্রের ইঙ্গিত দেওয়া হয় ছোট গল্পে। আমরা অনেক ছোট গল্প পড়েছি, আমরা দেখেছি ছোট গল্প পড়তে গিয়ে যে ছোট গল্প কিন্তু সংক্ষিপ্ত হয়, তাই না? আকার খুব একটা বড় হয় না। তাই এখানে বলেছে আয়তনের দিক থেকে কেমন, আয়তনের দিক থেকে ছোট গল্প সংক্ষিপ্ত আকারের। এটা ছোট গল্পের প্রাথমিক বৈশিষ্ট্য হলেও আসলে কিন্তু ছোট গল্পের প্রধান বৈশিষ্ট্য হলো ছোট গল্প আমাদেরকে সমগ্র জীবনের একটা পরিচয় দান করে। আমাদের জীবনের সমগ্র পরিচয়ের মানে সমগ্র জীবনের একটা পরিচয় আমাদের সামনে তুলে ধরে। সেটা কিরকম, সামগ্রিক নাকি খণ্ডাংশ, খণ্ড খণ্ড করে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয় খণ্ডাংশে। তো আমরা দেখতে পারি যে ক্ষুদ্র হলেও এর মধ্যে একটা বৃহৎ ভাব থাকে এবং খণ্ডের মধ্যে থাকলেও একটা সমগ্রতার ভাব থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ছোট গল্প। আমরা ছোট থেকে ছোট গল্প অনেক পড়েছি। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প পড়ে অভ্যস্ত ছোট থেকেই। তো এছাড়া রবীন্দ্রনাথ পরবর্তী আমরা আরো যারা রবীন্দ্র পরবর্তী কবিরা রয়েছে তাদের হাত ধরে ভালো ভালো গল্প পেয়েছি ছোট গল্প। তো ছোট গল্প পড়ে তোমাদের কি মনে হয়েছে, কি লক্ষণ হতে পারে ছোট গল্পের? প্রথমত, ছোট গল্প কেমন হবে, যেই গল্পটা আমি একা শুনে বসে একবারেই শেষ করতে পারবো সেটা হচ্ছে ছোট গল্প। আমি দেখো প্রথমেই লক্ষণ দিয়েছি, একবার বসেই পড়ে নেওয়া যায় এমন হচ্ছে ছোট গল্পের কিন্তু এগুলো লক্ষণ। হ্যাঁ, দুই রয়েছে মূল। এই যে ছোট গল্প, এই ছোট গল্পের মূলে থাকে একটা প্লট, একটা ভাব। প্লট ছাড়া তো কিছুই হয় না, প্লট ছাড়া উপন্যাস হয় না, প্লট ছাড়া ছোট গল্প হয় না। ছোট গল্পের ক্ষুদ্র পরিধিতে উচ্চাঙ্গের ভাব উপস্থাপনের জন্য লেখকের কি প্রয়োজন, লেখকের বর্ণনা শক্তির সামর্থ্য প্রয়োজন। এই যে আমরা এই ছোট গল্পটাকে কিন্তু বড় করতে পারবো না, তাহলে সেটা বড় গল্প হয়ে যাবে, তার থেকেও বড় হলে উপন্যাস হয়ে যাবে। তো সুতরাং আমাদের ছোট গল্পকারদের মধ্যে, যারা ছোট গল্পকার তাদের মধ্যে এই রচনা শক্তির সামর্থ্যটা থাকতে হবে যে আমাকে এতটুকুর মধ্যে ভাবটাকে ফুটিয়ে তুলতে হবে। তো সেই উচ্চাঙ্গের এই ভাব বা উপস্থাপনের লেখকের যে একটা সামর্থ্য, সেই সামর্থ্যটা এবং বর্ণনা শক্তির যে একটা ক্ষমতা সেটা কিন্তু থাকতে হবে ছোট গল্পকারের। চতুর্থত, ছোট গল্পে নীতি ও সত্যের অবমাননা থাকে। ঠিক আছে, একটা ছোট্ট একটা জায়গার মধ্যে একটা জীবনের চরম সত্যকে তুলে ধরা হয়। আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন আছে, একটি কবিতার লাইন, বর্ষা যাপন কবিতায়, যে শেষ হয়েও হইল না শেষ, লাস্ট লাইনটা আর কি, শেষ হয়েও হইল না শেষ। ছোট 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 প্রাণ ছোট ব্যথা, ছোট গল্প ছোট কথা, নিতান্তই সহজ সরল, মনে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হয়েও হইল না শেষ। তো এই যে শেষ হয়ে হইল না শেষ, এই ভাবটা থেকে যায় ছোট গল্পের শেষে, যেন আমাদের আরো কিছু জানার আকাঙ্ক্ষা থেকে যায়, বাসনা থেকে যায়। এটা কি ছোট গল্প বলে। আমি জানি না আমি তোমাদের কতটা ভালোভাবে বোঝাতে পারছি। তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখছো, আশা করছি তোমরা আগের সেমিস্টার থেকেই আমার কাছে আছো। আমার যে ব্যাচ রয়েছে, আমার ফোর্থ সেমিস্টারের ব্যাচে সেখানে ছিলে এবং ফিফথ সেমিস্টারের ব্যাচেও অনেকজন অ্যাডমিশন হয়ে গেছো। যারা অ্যাডমিশন হওনি তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার আমি আরেকবার বলছি, 6295916282, আইটি নাম্বার 7076398606। তোমরা আমাদের এই নাম্বারে অ্যাডমিশন হতে গেলে তোমাদের লাগবে হচ্ছে জানতে যে কোর্সটা কতদিন। দেখো, কোর্স তোমাদের 6 মাসের কোর্স এবং 1199 টাকায় তোমাদের কিন্তু পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছ। তো দেরি করো না, তোমাদের নোটস গুলো দেওয়া হচ্ছে, অনলাইন ক্লাসও শুরু হয়ে গেছে। তো যারা ভাবছো যুক্ত হবে খুব তাড়াতাড়ি যুক্ত হও। আর যারা আমার নিয়মিত ক্লাস করছো, আমার ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। এবং যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো অর্থাৎ আমাদের সেন্টারের নাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না।
যদি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখো, তাহলে কিন্তু কি হবে, তোমাদের কাছে সবার আগে আমাদের এই ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের ক্লাস এত পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।